সনাতন ধর্ম কি জয় নিতাই গৌর হরি বল। জয় নিতাই। সকলে ভালো আছেন তো? হ্যাঁ, কে ব্যবসায় লস গেছে নাকি? জোরে বলতে হবে ভগবান ভালো রেখেছে। ভালো রাখার মালিক কে? তাহলে তার কথাটা বলতে তো লজ্জা লাগে কেন? শ্বশুর একটা সেন্দেলে দিয়ে বাইর করে দিয়ে বলে আমার শ্বশুর দেশে। সেন যদি শ্বশুর দেয় তো বাইর করে বলে শ্বশুর দেশে। কিন্তু ভগবানের কথা, ভগবান এত সুখে রাখার পরেও যদি জিজ্ঞাসা করি কেমন আছেন, ভালো নয়। কে যারা এরকম মিথ্যা কথা বলে, একজন হাঁটতে পারে না, আপনি হেঁটে আসতে পারছেন, তাহলে তার চেয়ে ভালো আছেন না? তাহলে ভগবান কি খারাপ রেখেছে না ভালো রেখেছে? তাহলে আমরা কি বলবো? ভগবান। তাহলে কৃতজ্ঞতা স্বীকার করা শিখতে হবে। যদি কৃতজ্ঞতা স্বীকার না করা হয় তাহলে একদিন দুঃখের সাগরে আমাদের ভাসতে হবে। এত সুখে রাখার পরেও আমরা ভগবানকে যদি বলি তিনি ভালো রাখেনি, তাহলে একদিন যাতে আমার কষ্ট হয় সে জায়গায় নিয়ে পৌঁছিয়ে দেবে। ভালো নেই কেন? মনুষ্যকুলে জন্মগ্রহণ করেছি, পশুকুলে তো নয় নাকি? তো মনুষ্যকুলে জন্ম পেয়েছি, এই মনুষ্যকুলটি হচ্ছে ঈশ্বর ভজনের যোগ্য জনম। তাহলে এর চেয়ে আমি আর ভালো কি পেতে পারি? আর কি প্রয়োজন আছে? কোনো প্রয়োজনীয়তা নেই। সেই প্রয়োজনীয়তাই দেখুন আজকে মানুষ আর পশুর মধ্যে, চারি যুগের মধ্যে, সত্য যুগে প্রহ্লাদ ভক্ত, ত্রেতা যুগে বীর হনুমান, দাপরে গোপ গোপিনী, আর এই কলিতে ঠাকুর হরিদাস। জগাই মাদাইকে আমি বলবো না, কারণ জগাই মাদার দুর্ভাগ্য, জন্ম ব্রাহ্মণের ঘরে কিন্তু সে অসুরত্ব প্রবৃত্ত জাগ্রত করেছে। তাহলে ওকে আমি ভক্ত বলবো না, আমি ভক্ত বলবো ঠাকুর হরিদাসকে। বলো না গো রাধে রাধে। এখানে অনেকে বলে জগাই মাধাই, না, ওদের দুর্ভাগ্য, মহাপ্রভু করুণা করেছে তাই ওদের পরম সৌভাগ্য হয়েছে। এই ত্রেতা যুগের ভক্তর নাম কি? ত্রেতা যুগের ভক্তের নাম কি? হনুমান। পশুকুলে জন্ম। ভগবানের সাথে কতটা হৃদ্রতা। কে মালা দান করবেন? আসুন। হ্যাঁ, ধরুন আপনার যেটা মনে চায় একটা দিয়ে দেন, তারপরে বেজাল যান। সবগুলো আবার দিয়েন না। জয় শ্রী রাধে। কথাগুলো একটু অবলোকন করব। জয় শ্রী রাধে। আমরা সবাই মনে করি আমরা বড় ভক্ত। আমি উচ্চকুলে জন্মগ্রহণ করেছি, আমি বড় গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিয়েছি, আমি এটা করেছি ওটা করেছি, আমি হ্যাঁ ভক্তদের দিয়ে দেন মালা। তাই ওই নিচে দেন, এখন আর দিতে হবে না, এখন নিচে দিয়ে দেন। জয় শ্রী রাধে। কথাগুলো শুনতে হবে। ভগবান কোনো দেহ দেখে ভালোবাসে না, কোনো ধন দেখে ভালোবাসে না। ভগবান শুধু চায় একটা শুদ্ধ মন। সনাতন ধর্মে 3 প্রকারের ভজন। এই 3-এর বাইরে যারা ভজন করবে ভস্যে ঘি ঢালা হবে।
প্রকারের ভজন কি করে? চৈতন্য চরিতামৃতকার কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বললেন, জ্ঞান কর্ম সাধনা এই তিনের বশে ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশ। সনাতন ধর্মে তিন প্রকারের ভজন। ব্রহ্মময় ব্রহ্ম মানে নিরাকার ব্রহ্ম, আর একটা হচ্ছে আত্মতত্ত্ব, নিজের আত্মারূপে অনাদিরাদি গোবিন্দ। যোগী চায় আত্মদর্শন, জ্ঞানী চায় ঈশ্বর দর্শন, আর ভক্ত চায় ভগবানের দর্শন। একটা নিরাকার, একটা সাকার, আর একটা আত্মরূপে। সনাতন ধর্মের ভজনে নিরাকার নেই তা নয়, সাকার নেই তা নয়। অন্যান্য ধর্মে একটা পথ, আর সনাতন ধর্মে তিনটা পথ। তুমি যেটাকে গ্রহণ করবে তাতেই আমার ভগবানের কৃপা পাবে। এই জন্য সনাতন ধর্মে একজন নিরাকার ব্রহ্মের ভজন করে বিধায় একজন সাকারবাদী তাকে হিংসা করবে, এটা চলবে না। যদি কোনো বৈষ্ণব বলে যে না ওই নিরাকারবাদী, এটা আমরা মানি না, তাহলে ও জীবনেও মহাপ্রভুকে মানছে না। কারণ মহাপ্রভুর লীলা গ্রন্থেই তো উক্তি দেওয়া তিন প্রকারের কথা, ব্রহ্ম আত্মা ভগবান। তাহলে বৈষ্ণব যে, সে তো নিশ্চয়ই এটাকে এলাউ করবে না। সে হিংসাত্মক পরিবর্জন করে এই তিনটা রাস্তার যে কোনো একটাকে গ্রহণ করে নিতেই হবে। তবে একটু গতি আছে। গতিটা কি জানেন? দুধের মধ্যে ঘি তো আছে, দুধে যে ঘি নেই তা নয়, কিন্তু ঘিয়ের শক্তি আর দুধের শক্তি এবার এক নয়। তবে ওই ঘৃতটাকে দুগ্ধ থেকে কর্ষণ করে বের করতে হয়। নিরাকার ঈশ্বর, যার কোনো রূপ নেই, যার রূপ নেই, পাবে সামান্য কি তার দেখা, বেদে নাই যার রূপরেখা। এই কথাটা নিয়ে অহিন্দুরা আপনাদের বলে, আমাদের হিন্দুদের মধ্যেও কিছু আছে একটু 2-4 কলম লেখাপড়া করে অনেক সময় মূর্তি পূজাকেও মানতে চায় না। এরকম গরু আছে 2-4টা। আবার রাগ করলেন না, ওটা শিক্ষিত গরু, আমার মতো মূর্খ গরু না, কিন্তু ওটা শিক্ষিত গরু। অর্থাৎ আক্ষরিক জ্ঞান হয়েছে, কিন্তু তত্ত্বটাকে আজও পর্যন্ত উপলব্ধি করতে পারেনি। ও সায়েন্স পড়েছে, সায়েন্সের মানে কি, সায়েন্স বস্তুটা কি, এটা কেউ জানে না, শুধু পড়ার কাম পড়ছে। তাহলে দেখুন, যে কথাটা বলছি, কথাটা একটু এই যুব সমাজ ভালো করে জানবে। সনাতন ধর্মের কথাটা পরে যাব লীলায়, আগে বুঝতে হবে সনাতন ধর্মের নিচ থেকে যদি উপরের দিকে না যাই, উপরে উঠতে গেলে নিচে না পা দিলে পড়ে মাজা ভাঙতে হবে। আগে ধর্মটা কি বুঝতে হবে, না বুঝলে বিপদে পড়ে যাবে। তাহলে কি, ঈশ্বর হচ্ছে নিরাকার, বেদে তার রূপ বর্ণনা করতে পারেন, কিন্তু যোগী কিছুটা করা আয়ত্ত করেছে। যোগী বললেন, সেই ব্রহ্ম থেকে আমার উৎপত্তি যখন পরমাত্মা রূপে, কোথায় বলেছে? শ্রীমদ্ ভগবদ গীতায় বলেছে। ভগবান কৃষ্ণ বললেন, অর্জুন, একটা কেশগ্র 10,000 ভাগ করলে যাহা সূক্ষ্ম হয়, তদ্রূপ সূক্ষ্ম রূপে পরমাত্মা রূপে প্রতিটা জীবের মাঝে আমি বিরাজমান করছি। তাহলে এখন আগে ছিল কি নিরাকার, রাধে রাধে, এইবার কিছুটা আসছে না, নিরাকারত্ব বর্জন করে ভগবান তিনি নিজে বলেন, আমি পরমাত্মা রূপে প্রতিটি জীবের মধ্যে বিরাজমান করছি। তাহলে আত্মরূপে যোগী চাচ্ছে আত্মদর্শন। আমি এখন আর তোমার ওই নিরাকারত্ব নিয়ে ভাববো না, তুমি যে আমার মাঝে লুকিয়ে আছো, আমি তোমার স্বরূপকে একটু দেখতে চাই। হরিবা, তোমার স্বরূপকে একটু দেখতে চাই।
এজন্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, সীমার মাঝে অসীম তুমি, বাজাও আপন সুর, আমারই মাঝে তোমারই প্রকাশ, তাই তো এত সুমধুর। ভগবান, ও ঈশ্বর, অসীম তুমি, আমি জানি সসীম নয়, তুমি অসীম। তবে তোমার অসীমত্ব কোথায় জানো? আমার এই 3.5 হাত দেহর মাঝে, সীমার মাঝে অসীম তুমি। সীমা, একটা সীমা আছে, কি? আমার এই 3.5 হাত দেহ। যার যার হাতের 3.5 হাতের বাইরে আছে নাকি কেউ? আপনি মেপে দেখুন আপনার হাতের, আপনি নিজে 3.5 হাত। তাহলে এটা একটা সীমানা আছে। আমার দেহ জমিটা কতটুকু? এই আপনাদের বাড়ির জমি কতটুকু? হ্যাঁ? কেন আমি নেনে ওই উকিল এনে দ্বন্দ্ব করে তো ফিতা ধরে জমি মাপেন? আপনার জমিটা কখনো মেপে দেখেছেন আপনার জমিটা খাস হয়ে গেল কিনা? আপনার জমির কাগজপাতি খাজনাপাতি দিয়েছেন কিনা? আপনার জমির রেজিস্ট্রেশন নাম্বার ঠিক আছে কিনা? আপনার জমিটা খাস হয়ে গেল কিনা? আপনার জমিটায় অন্য এসে দখল করলো কিনা? এটা কি একটু ভেবেছি? কি বলুন? শিক্ষিত হয়েছি, কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকার মালিক হয়েছি, কিন্তু আমার নিজের। এজন্য সাইজি লালন একটা পদে লিখেছে, ফকির লালন মল্ল জল পিপাসায়, কাছে থাকতে নদী মেঘনা, যার আপনা খবর আপনার হয় না। ঘুরে বেড়াচ্ছি কিন্তু জীবনে আপন খবরটা নিতে পারিনি। আপন খবরটা নিতে পারিনি। আর এই আপন খবরটা না নেওয়ার কারণে আমার মাঝে যে গোবিন্দ আছে, আমি তার সাথে কোনোদিন সাক্ষাৎ করতে পারিনি। ভগবান কি শ্রীধাম বৃন্দাবনে? ভগবান কি ওই নবদ্বীপে? ভগবান কি অযোধ্যায়? মিথ্যা কথা। ভগবান কি সেই গোলকে থাকেন? না না, মিথ্যা কথা। ভগবান নেই পৃথিবীর এমন কোনো জায়গা নেই। ভগবান নেই পৃথিবীর এমন কোনো জায়গা নেই। ঈশ্বর সর্বব্যাপী, সর্বং খলিদম ব্রহ্ম, সর্বময়ং ব্রহ্ম। তিনি নেই পৃথিবীর এমন কোনো জায়গা নেই। এজন্যই সনাতন ধর্মে লেখা হয়, শাশ্বত সনাতন ধর্মে লেখা থাকে, ঈশ্বর সর্বশক্তিমান, অর্থাৎ তিনি নাই পৃথিবীতে এমন কোনো জায়গা। সর্বশক্তি তার মধ্যে বিদ্যমান আছে। আছে কি না? আছে কিনা বাবা? ঈশ্বর আছে কিনা সর্ব জায়গায়? আসেন আস্তে আস্তে। আজকে যেন কেন আপনার বদনটা দেখেই ভালো লাগতেছে, আপনাদের দর্শনেই ভালো লাগতেছে। আরে ভগবান তো সব জায়গা যেই দেখবো, ভগবান সহজ, কিন্তু ভগবানের ভক্ত দর্শন বড় কঠিন। ভগবানকে পাওয়া বড় সহজ, ভগবানের সঙ্গ করা বড় সহজ। এই বৃক্ষটাকে জড়িয়ে ধরলেও ভগবানের সঙ্গ করা হয়, কিন্তু ভগবানের ভক্তের সঙ্গ বড় সুদুর্লভ। ভক্ত সঙ্গ করতে হলে বহুত জন্মের সাধনার প্রয়োজন। বহুত জন্মের পুঞ্জিত ফলমহেন জন্ম লভয়েতে। পূর্ব জন্মের স্বীকৃতি না থাকলে এ জন্মে সে সাধু সঙ্গ করা যায় না। এ জন্মে সাধু সঙ্গ করতে হলে পূর্ব জন্মের কিছু স্বীকৃতি থাকার প্রয়োজন আছে। তো আজকে দেখুন দুটো গেল, একটা নিরাকার আর একটা আত্মরূপে। এইবার ভগবান, ভগবান হচ্ছে সাকার মূরত। এখন জ্ঞানী যারা একটু বেশি পণ্ডিত তাদের বিশ্বাস হয় না। যারা সায়েন্স নিয়ে লেখাপড়া করছে না, এরা অনেকেই এটা মানতে চায় না। নিরাকার কি আবার সাকার হতে পারে? এই যুবক ছেলেরা ভালো করে জানবে, অনেক অহিন্দু আছে তোমাদের পিন মারে যে সনাতন ধর্মে মূর্তি পূজা নাই, এরকম পিন মারে না? এক কথা বলা হয় কি, আছে কিনা? কানাই কি কখনো সূর্যের আলো কেমন হয়েছে দেখতে পারে?
হ্যাঁ, অন্ধ ব্যক্তি দেখতে পারে? তো যারা ভগবানের তত্ত্ব সম্বন্ধে জানে না, ওদের ঈশ্বরের তত্ত্ব সম্বন্ধে জানে না, তার শক্তি সম্বন্ধে জানে না, ওই কানাগুলোই বলবে যে ঈশ্বর মূর্তির মান হতে পারে না। কিন্তু যার চোখ আছে সে জানে যে ঈশ্বর সর্বশক্তিমান, মূর্তির মধ্যেও ঈশ্বর থাকতে পারে। আছে, পারে না, আছে। পারে বললে একটু বিশ্বাসে ঘাটতি আছে, আর যদি বলি আছে তাহলে বিশ্বাসটা পূর্ণাঙ্গ হয়। বলো না গো রাধে 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 রাধে। আজকে কান্নাকাটি বন্ধ। বাড়িতে অনেকে আইসো জুত করে আজকে কান্দে কোলাকুলি দেবো, হবে না। আজকে এই কথা বাড়ি নিতে হবে। আজকে কান্নাকাটি বন্ধ। কিন্তু বাবা, আমি তো বন্ধ করবার বললাম, যদি কখনো গৌরহরি কারো প্রতি কৃপা বর্ষিত করে ফেলে, আমি কি ফিরাতে পারবো? হরি বল হরি বল। ভজনের দ্বারা যদি কারো হৃদয় মাঝে ভগবানকে, তার গুরুকে দর্শন করে দুটি নয়নের জলে তার বক্ষ প্লাবিত হতেও পারে, ওটা ফিরাতেও পারবো না। তা আজকে দেখুন, তৃতীয়তে ভগবান ভক্ত চায়, ভগবান। যারা এখানে অনেক ডাক্তার, অনেক ইঞ্জিনিয়ার, অনেক বড় ব্যবসায়ী, অনেক শিক্ষিত ভদ্রলোক এখানে আছেন, যারা সায়েন্স পড়েন, জলের কয়টা অবস্থা? জলের কয়টা অবস্থা? আচ্ছা, জলের রং কি? জল তরল না কঠিন? জল যখন থাকে তখন তরল। এই জলের তিনটি অবস্থা: কঠিন, তরল, বায়ুবীয়। কঠিন, তরল। আচ্ছা, এই জলটা বায়ুবীয় হয় কখন? সূর্যের তাপে, বাতাসের শোষণ শক্তির দ্বারা বিন্দু বিন্দু বালু মানে জলকণা বাতাসের সাহায্যে হিমালয় পর্বতে যখন জমা হয়, তখন যে তরল বস্তু ছিল এবার কঠিন রূপ ধারণ করলো। করে কি না বলুন? করে তো। আমার হিমালয় যেতে হবে না, আপনাদের বাড়ির পাশে যারা বরফ কল আছে, বরফ মেশিন আছে, বলুন তো এই মেশিনে বরফ হয় না? এই জল মেশিনের ভিতরে দেবেন, দেখবেন সুন্দর বরফ হয়ে যাবে, হবে না? আচ্ছা, কি করে হলো? ওই মেশিনের মধ্যে একটা তাপ আছে, আছে কি না? তাপের দ্বারা তরল বস্তুকে ঘনীভূত করে একটা রূপ বর্ণনা করেছে। জলের কোনো রূপ ছিল না, যে পাত্রে যায় সেই পাত্রের রূপ ধারণ করে, জলের কোনো আকার নেই। কিন্তু যখনই এই জলটা ঘনীভূত হয়ে যখন বরফ হয়, তখন তার রূপ বর্ণনা হয়। ওই বরফের রূপটা কি? মিথ্যা কথা, সাদা নয়, ধূসর। ধূসর না সাদা? ধূসর। কথাটা একেবারে বিজ্ঞান প্রযুক্তিক ভাবে বুঝিয়ে দিচ্ছি। আমি বুঝতে পারছি কিনা এটা আপনাদের বুঝাবার মতো যোগ্যতা আমার নেই। তো যদি একটু জল তরল থেকে যদি মেশিনে দিলে রূপ পরিবর্তন হতে পারে, এই জলটা যদি সূর্যের কিরণে বাষ্প হয়ে হিমালয়ে ভেসে যেতে পারে, আর এই জলটাকে যিনি সৃজন করেছে তিনি কি কখনো নিরাকার, কখনো সাকার হতে পারে না? কি বাবা, পারে কি না? এই যোগ্যতাটা কি তার নাই? কখনো হয়? এই জলটা যখন বরফ মেশিনে ঢেলে দেওয়া হয়, বরফের যখন একটা তাপ থাকে, ওই তাপে যখন জলটা জমাটে বেঁধে বরফের রূপ নেয়, তদ্রূপ এই প্রাকৃতিক জগতে যারা ভগবানের শুদ্ধ ভক্ত, যারা ভগবানকে চিরজন্মের মতো দেহ মন জীবন জৈবন দিয়ে ভালোবাসতে পেরেছে, ভালোবাসার মতো বাসতে পারে যারা, তারা ভগবানকে, ওই নিরাকার ঈশ্বরকে বলেন, হে ঈশ্বর, আমি তো তোমার রূপ জানি না, আমি তোমাকে কোনোদিন দেখিনি, আমার একবার ইচ্ছা তোমার দুখানা রাঙা চরণে পূজা করিব। চরণ পূজা, চরণ
করিব আমাকে একটিবার তুমি কৃপা করে দেখা দাও। কোথায় আছো তুমি? একটিবার আমাকে দেখা দাও। আমি তোমাকে দেখার লালসে আজ আমি পথে নেমে এসেছি। যদি কোনো ভক্ত বিষয়ে বাসনাকে পরিত্যাগ করি, কোন পথে নেমে এসেছে? ও বাবা, ও মা, যদি কোনো মনুষ্য বিষয়ে বাসনাকে মুক্ত হয়ে যদি পরিত্যাগ করে, যদি একবার কেউ ভজনের পথে নেমে আসতে পারে, যদি কেউ ভজন করবার চিন্তা করে যদি ভজনের পথে নেমে আসে, আমার ঈশ্বরের জন্য যদি দুহাত তুলে যদি দুটি নয়নের জলে ভেসে কাঁদিতে পারে, প্রভু গো প্রভু গো প্রভু গো প্রভু গো একবার আমায় দেখা দাও, দেখা দাও। আমি কোন পথে যাব, কোন পথে যাব, কোথায় গেলে আমি তোমার দেখা পাব, দেখা পাব। একটিবার আমাকে দেখা দাও। আমি যে তোমাকে পাওয়ার পথ চিনি না, জানি। শুদ্ধ ভক্তের অহংকার অহমিকা সে কত বড় নমনীয়। তিনি দাঁড়িয়ে বলে, প্রভু আমি তোমাকে পাওয়ার পথ তো চিনি না, একটিবার তুমি আমাকে পথ চিনিয়ে দাও। কোন পথে গেলে তোমার দেখা মিলে, সে পথ তো আমি জানি না, জানি না। যে পথে গেলে তোমার দেখা পাওয়া যায়, পাওয়া যায়। সেই পথে আমাকে নিয়ে চলো, নিয়ে চলো। আমি পথ চিনি না, আমাকে একটিবার সেই পথে নিয়ে চলো। ভগবান পৃথিবীতে নিরাকার ঈশ্বর, গোলক থেকে সবই তো দেখে। যখন ভক্ত ভগবানের চরণ সেবা করবার আকাঙ্ক্ষা করে, যখন ভজনের পথে দাঁড়িয়ে কাঁধে ভজন দ্রষ্টা বললে, ভগবান সব সইতে পারে, কিন্তু ভক্তের চোখের জল কোনোদিন ভগবান সইতে পারে না। কোনোদিন সয়ে নিতে পারে না। অমনি ভগবান ওই যে মেশিনে জল দিয়েছে, মেশিনের তাপে যেমন বরফ হয়, ভক্তের ভক্তির তাপে ভক্ত যখন ভগবানকে ডাকতে ডাকতে পাগল পারা হয়ে যায়, আকুলতা বেকুলতা দিয়ে যখন ভক্ত ভগবানকে ডাকে, আমার প্রথম গুরু শ্রী শ্রী গোপালচাঁদ গোস্বামী মহাশয়, দ্বিতীয় গুরু রূপে যাকে মেনে নিয়েছি 178 শ্রীল মুরারি মোহন দাস বাবা, তিনি বলতেন ভগবানকে পাওয়ার দুটো পথ, একটা আকুলতা আর একটা বেকুলতা।
ভগবানকে কোনোদিন এই বড় কীর্তন দিয়ে ভগবানকে জীবনে পাবেন না যদি অহংকার থাকে। আপনি দান করবেন, কোটি কোটি টাকা দান করবেন, ওই দানের মধ্যে যদি বিন্দু মাত্র অহংকার থাকে আপনি ভগবানের কৃপা পাবেন। কোন ধনী ধন দিয়ে ভগবানকে কিনতে পারবেন, বড় নৈবেদ্য দিয়ে ভোগ লাগিয়ে 56 ব্যঞ্জন রান্না করে কোনোদিন ভগবানের কৃপা পাবেন না। ভগবানকে পাওয়ার দুটো রাস্তা, একটা আকুলতা আর একটা বেকুলতা। যার আকুলতা বেকুলতা নেই সে কোনোদিন ভগবানের দেখা পায় না। এই দেহ মেশিনের তাপ কি জানেন? দুটো তাপ, একটা ক্রোধের তাপ আর একটা ভক্তির তাপ। ক্রোধের তাপে মনুষ্য জন্ম ধ্বংসের পথে চলে যায়, আর ভক্তির তাপ যখন উদয় হয় নিরাকার ঈশ্বর সাকার মূর্তি নিয়ে ওই ভক্তের হৃদয়ে মাঝে এসে দেখা দেয়। হরিব ভক্তের হৃদয় মাঝে এসে দেখা দেয় গো। তবে দেখা যায়, দেখানো যায়। ভক্তের হৃদয় মাঝে যে ভগবান অবস্থান করেন এবং এসে উদয় হয়ে যায়, এটা দেখা যায়, কিন্তু কাউকে দেখানো যায়। দেখানো যায় বাবা। আচ্ছা, এখন একটা মায়ের তো অনেক মায়েদের বাচ্চা হয়েছে। আচ্ছা বলুন তো, প্রসব ব্যথার কতটা যন্ত্রণা, এইটা কাউকে দেখানো যাবে? হ্যাঁ, কি বাবা, ব্যথা অনুভব করা যায়, দেখানো যায়? কাউকে দেখানো যায় না কতটুকু ব্যথা। তদ্রূপ ভজন যারা করে ভগবানের চরণ প্রাপ্তি হয়েছে, তারা ভগবানকে দর্শন করেছে কিন্তু দর্শন করাতে পারে না। দর্শন করতে হলে নিজের আকুলতা বেকুলতাকে এটাকে তুলে ধরতে হবে, হৃদয়ে মাঝে উদ্ভাসিত করতে হবে। আকুলতা বেকুলতার মধ্য দিয়ে ভগবানের কৃপা অর্জন করতে হবে, তবে যদি ভগবত প্রেম হয়। কষ্ট হচ্ছে না তো আলোচনায়? হ্যাঁ, কত সময় করবা? 10 মিনিট? হ্যাঁ, কত সময়? আর 10 মিনিট নাকি? কথা বলে না। আপনারা পারলেও আমি পারবো না, কারণ আপনাদের আকাঙ্ক্ষা ভালো আছে, কিন্তু আমার তো দেওয়ার পাত্র আমি ভালো না। আপনারা চাহিদা আপনাদের ভালো আছে, কিন্তু পূরণ করার যোগ্যতা আমার নেই। তাহলে সনাতন ধর্মের মূর্তির মধ্যে ভগবান আসতে পারে যদি নিরাকার জলের তরল জল যদি শক্ত হতে পারে, তাহলে ভগবান কি মূর্তির মধ্যে আসতে পারে না? বিশ্বাস আছে কাদের? হাত তুলুন তো দেখি, কাদের কাদের বিশ্বাস আছে? রাধে রাধে। অনেকে কিন্তু আমি দেখছি রাধা মাধব কীর্তনের সময় এমনি রইছে, হাত তোলে নাই, একটু করতালি দেয় নাই, লজ্জা করে। আমি যদি করতালি দেই, আমি যারে ভালোবাসি সেও যদি গাইছে থেকে যদি দেখে, তাই না? এই পোলাপানে অনেকে দেখছি শক্তি থাকতো হাতে তালি দেয় নাই, আর একজনরা দেয় নাই। আমি কলেজের প্রফেসর, জয় আমি যদি করতালি দেই, যদি এখানতে আমার মান সম্মান একটু কমতেও পারে। কি এরকম লোক আছে না? অহংকারী জীবনে ভগবানের কৃপা পায় না। হাত তুলবার কেন বলি জানেন? এর একটা বিশেষ কারণ আছে। যারা ৭১-এর সংগ্রাম দেখেছেন, এই ৭১-এর সংগ্রামে বীর বাঙালি মুক্তিযোদ্ধার কাছে পাকিস্তানিরা যখন পরাজিত হয়েছিল, কি করে? হ্যাঁ, স্যালেন্ডার কাকে বলে? আত্মসমর্পণকে। তো কি করে আত্মসমর্পণ কি করে করেছিল? অস্ত্রটাকে ফেলে দিয়ে হাত উঁচু করছে। আচ্ছা, যাদের যাদের হাত উঁচু করছে তাদের কি মারছে? আর যেগুলো বন্দুক ধরে রাখছে সেটারা কি করছে? মুক্তিযোদ্ধারা কি করছে? শেষ করে দিচ্ছে না? তো তদ্রূপ এই যে যাদের অহংকার আছে ওরা আর হাত উঁচু করতে চায় না,
ওরা ভগবানের কাছে আত্মসমর্পণ করে না, ভগবানের বিগ্রহের কাছে ভাগবতের সম্মুখে সাধুগুরু বৈষ্ণবের সম্মুখে হাত তুলে আগে আত্মসমর্পণ করে তারপরে প্রণাম করতে হয়। যেমন আজকে আসলাম নরসিংদীর এই অঞ্চলে বহুত ভাগবত হয়, বহুত ভাগবত বক্তা আসে। একটা জিনিস আজও অবধি শিক্ষা হয়নি, অর্থাৎ ভাগবত বক্তা যত ছোট হোক, বয়সে ছোট হোক আর কিছু না জানুক, তাকে যখন নিমন্ত্রণ করছেন শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ কৃপা করে তাকে এনেছে, তাহলে তাকে দেখা মাত্র দাঁড়িয়ে সম্বর্ধনা করতে হবে।